টিএন, হোয়াট ইজ দ্য টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান? আমরা টিএনএ হচ্ছে সংক্ষিপ্ত হচ্ছে টাইম অ্যান্ড অ্যাকশন। এটার ফুল মিনিং কি? টাইম অ্যান্ড অ্যাকশন। টাইম অ্যাকশনটা কি? আমরা কোনো কিছু কাজ করার সময় যখন হচ্ছে প্ল্যান করি যে আমরা একটা অর্ডার নিছি, অর্ডার নেওয়ার পরে বাইরে ডেলিভারি দিছে হচ্ছে 3 মাস, দেখা যায় 90 দিন বা 120 দিন সময় দিচ্ছে। এই প্ল্যানের এই সময়ের মধ্যে আমাকে হচ্ছে স্যাম্পল অ্যাপ্রুভাল নিতে হবে, টিমস অ্যাক্সেসরিজ অ্যাপ্রুভাল নিতে হবে, ল্যাব ডিপ অ্যাপ্রুভাল নিতে হবে। এরপরে আমাদের হচ্ছে বুকিং দিয়ে এগুলো হচ্ছে ইনহাউস করতে হবে। চায়নাতে যদি আমরা ফেব্রিক ট্রিমস অ্যাক্সেসরিজ অর্ডার দেই, সেক্ষেত্রে তাদের ট্রিমস অ্যাক্সেসরিজ গুলো অন টাইমে আনতে হবে অ্যাপ্রুভাল নিয়ে, এবং কোন সময় কি করব এটা একটা টোটালি হচ্ছে রোড ম্যাপ তৈরি করা। আমরা রোড ম্যাপ তৈরি করার পরে ওই অনুযায়ী কাজ করব, তাহলে কি আমাদের হচ্ছে শিপমেন্ট অন টাইম শিপমেন্ট দিতে পারবো। তাছাড়া দেখা যায় যে অন টাইম শিপমেন্ট দিতে অনেক সময় ডিলে হয়। যদি আমরা রোড ম্যাপ অনুযায়ী আগাই, তাহলে আমাদের কি টাইম অনুযায়ী আমাদের গোল আমরা গোল বারে পৌঁছাতে পারবো। স্যার, এটা কি টিএনএ প্ল্যান করার সময় এটাকে আমরা হচ্ছে আপনার মানে শিপ আমাদের লিড টাইম যদি 80 দিন হয়, তাহলে আমরা কি ওই শিপমেন্ট কতদিন লাগবে, শিপমেন্ট থেকে শুরু করবো জিনিসটা হিসাবের জন্য সুবিধার জন্য, শিপমেন্ট এতদিন লাগবে, প্রোডাকশন আচ্ছা, আমাদের এতদিন লাগবে। আচ্ছা, আমি তারপরে ওইটা ওইটা এরকম। বলি। আমাদের হচ্ছে দেখা যায় যে বায়ারে আমাদের ডেলিভারি টাইম দেয়। দেখা যায় যে আপনি জানেন, আপনাকে অবশ্যই আইডিয়া রাখতে হবে আপনার লোকাল ফেব্রিকের ক্ষেত্রে কতদিন ডেলিভারি লিড টাইম লাগবে, এবং চায়না যদি ফেব্রিক প্রিন্টস হয় সেক্ষেত্রে ডেলিভারি কতদিন লাগবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রেখে অর্ডার নিতে হবে। আপনি যদি বাইরে আপনাকে ডেলিভারি লিড টাইম দিছে ধরেন 60 দিন, সেক্ষেত্রে আপনি কিন্তু চায়নাতে টিমস অ্যাক্সেসরিজ ডেভেলপ করতে পারবেন না, অর্ডার দিতে পারবেন না। আপনি 60 দিনের ভিতর আপনি কখন স্যাম্পল পাঠাবেন, কখন টিমস অ্যাক্সেসরিজ ডেভেলপ করবেন, কখন আপনার হচ্ছে কতদিনে প্রোডাকশন করবেন। এখানে চায়না থেকে যদি টিমস আনতে যান, ওখানে ডেভেলপমেন্টের সময় লাগবে মিনিমাম 10 দিন। এরপরে আপনি ডেভেলপ করার পরে তাদেরকে এলসি দিবেন। এলসি দেওয়ার পরে এলসিটা এর মধ্যেই দিয়ে দিবেন। ডেভেলপমেন্ট করার পর তাদের একটা প্রোডাকশন লিড টাইম আছে। টিমসের মোটামুটি তাদেরও 20 থেকে 25 দিন লাগবে প্রোডাকশন টাইম, বা ফেব্রিকেরও তাদের 20 থেকে 25 দিন, আরো বেশি সময় লাগতে পারে, 30 দিনও লাগতে পারে টাইম লাইন। বড় কোয়ান্টিটি হইলে 30 দিন থেকে 35 দিন, 40 দিন পর্যন্ত লাগবে। একটা অর্ডার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে তাদের ওইভাবে ডেডলাইন দিবেন। তো ওখানে চায়নাতে 40 দিন গেল। আবার যেদিন 40 দিন থেকে আবার ওই চায়না থেকে আসার একটা, চায়না পোর্ট থেকে আপনার চিটাগাং পোর্ট পর্যন্ত আসার পর্যন্ত একটা সময় লিড টাইম আছে। চিটাগাং আসা পর্যন্ত দেখা যায় যে 20 দিন সময় লাগে। এই 20 দিন আবার হচ্ছে রিলিজ করতে, ইনহাউস করতে আরো 10 দিন সময় চলে যায়, টোটাল 1 মাস, মিনিমাম 1 মাস সময় লাগে। তো সেক্ষেত্রে তাদের চায়নাতে ড্রিমস অ্যাকচুয়ালি ডেভেলপ করতে গেছে 40 দিন, আবার আসতে গেছে 1 মাস। তাহলে 40 আর 30-এ কত হয়? 70 দিন। তো 70। তা- এখানেই 70 দিন চলে গেল। তাহলে আপনি এখানে এই 80 দিন বা 90 দিনের কিভাবে অর্ডার নেবেন? এটা আপনার এখানে ইনহাউস হওয়ার পরে পিপি স্যাম্পল বানাই, এই সাইজ সেট স্যাম্পল বানাইতে হয়, প্রোডাকশনের সবকিছু রিকোয়ারমেন্ট দিতে হয়, তারা ওই অনুযায়ী প্রোডাকশন করে। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 120 ডেজ আপনাকে ডেলিভারি লিড টাইম নিতেই হবে, যদি চায়নাতে আপনি ফেব্রিক টিমস অ্যাক্সেসরিজ করতে চান। ক্লিয়ার? স্যার, আমি একটা মানে কোশ্চেন করি, এটা একটু বাইরে। স্যার, আপনারা তো অনেকগুলো পিও নিয়ে কাজ করেন বা আলহামদুলিল্লাহ, আপনাদের কি কখনো এইরকম হয়েছে যে ধরেন আমি সাধারণত দেখছি যে 120 বা প্লাস দিনই থাকে, মানে এক্সপেক্টেড ডেট, ওইখানে কি এরকম শর্ট ডেটও পাওয়া যায়? মানে এরকম কি ফেস হয় যে আমার এটা বায়ার বলতেছে 60 দিনে ডেলিভারি করতে হবে বা এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই এরকমও ইমার্জেন্সি ডেলিভারি ডেডলাইন থাকে। সেক্ষেত্রে আমরা করি কি, দেখা যায় যে আমাদের কিছু আইটেম লোকাল টিমস অ্যাক্সেসরিজ, আমরা লোকালি টিমস অ্যাক্সেসরিজ করি। ফেব্রিকটাও আমরা লোকাল করি। লোকাল করলে হয় কি, আমাদের হচ্ছে চায়নাতে আহ, চায়না থেকে যদি আমরা শিপমেন্ট করি, দেখা যায় ওরা অন টাইমে প্রোডাকশন করে। আর লোকাল হইলে কি হয়, 50% আমরা ডেভেলপ করে এখানে আমাদের ট্রানজিট টাইমটা 1 মাস সময় বেঁচে গেল না? 1 মাস সময় বেঁচে গেল। জি আবার স্যার। হচ্ছে এখানে 1 মাস সময় বেঁচে গেল, যদি আপনি এখানে ফেব্রিক মিললে বললেন যে আমাকে 50% আগে ডেলিভারি দাও, আমি প্রোডাকশন স্টার্ট করব। তো সেক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করে বলে আমরা 50% গুডস ইনহাউস করার পরে ওই 50% দিয়ে আমরা প্রোডাকশন শুরু করলাম। বাই দিস টাইম বাকি কোয়ান্টিটিও তারা প্রোডাকশন করে ডেলিভারি করলো, আমরা এদিক থেকে প্রোডাকশন স্টার্ট করলাম। ওইভাবে দেখা যায় 7 দিন আমরা কাভারেজ এইভাবে করে থাকি। দেখা যায় যে আমরা 45 দিনেও আমরা একটা অর্ডার নিয়ে থাকি অনেক সময়, অনেক ক্ষেত্রে। সেটা হচ্ছে দেখা যায় যে কিছু স্টক গুডস থাকে, বা কিছু ফেব্রিক আমরা ডেভেলপ থাকে, রয়েস থাকে শুধুমাত্র ডাইং করে আমরা ইনহাউস করে। এটা ডিপেন্ড করে বাইরের ডেলিভারি লিড টাইম,
সেই অনুযায়ী আমরা প্রসিড করি। দেখা যায় যে আমাদের চায়না গেলে আমাদের কি হয়, তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক কম। দেখা যায় যে ফেব্রিকের প্রাইস আমাদের লোকালে আহ $1, সেটা আমরা চায়না থেকে নিলে 60 সেন্ট 65 সেন্টেই আমরা পেয়ে যাই। এবং চায়না থেকে কোয়ালিটিও অনেক ভালো হয়, তাদের